আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে একটা প্যারাগ্রাফ শেয়ার করব। সেটা হলো ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন। এই প্যারাগ্রাফটা নবম দশম শ্রেণীর ইংরাজি বই ইউনিট 2। এই ইউনিট 2 এর যে টাইটেল সেটা হলো ক্লাইমেট চেঞ্জ। তোমাদের কিন্তু ক্লাইমেট চেঞ্জ এই প্যারাগ্রাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমি তোমাদের সামনে এই প্যারাগ্রাফটা খুবই সিম্পলি এবং সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এবং তোমাদের যদি এছাড়াও কোনো প্যারাগ্রাফের দরকার হয়ে থাকে তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ পরবর্তীতে সেই টপিক নিয়ে আমি তোমাদের উপরে প্যারাগ্রাফ শেয়ার করব। তো দেখো, ক্লাইমেট চেঞ্জ শুরুতে তোমরা এভাবে বলতে পারো, ক্লাইমেট চেঞ্জ মিন্স মানে অর্থ। ক্লাইমেট চেঞ্জ অর্থ দ্য লং টার্ম চেঞ্জেস, এটা দীর্ঘ একটা পরিবর্তন ইন দ্য আর্থ ওয়েদার প্যাটার্নস, মানে পৃথিবীর, এই যে আর্থ মানে পৃথিবীর আবহাওয়ার যে ধরন সেইটা, অ্যান্ড টেম্পারেচার এবং তাপমাত্রা। পৃথিবীর আবহাওয়ার ধরন এবং তাপমাত্রার একটা দীর্ঘ পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ইট হ্যাপেন্স, এটা ঘটে বিকজ অফ অ্যাক্টিভিটিস, কিছু কাজকর্মের কারণে। লাইক যেমন সেগুলো হলো কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কাটার কারণে, বার্নিং ফসিল ফয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে, অ্যান্ড রিলিজিং টু মাস স্মোক, মানে অতিরিক্ত ধোঁয়া রিলিজ করার মাধ্যমে, অ্যান্ড গ্যাস এবং গ্যাস ইনটু দ্য এয়ার, অর্থাৎ বাতাসে অতিরিক্ত ধোঁয়া গ্যাস রিলিজ করার মাধ্যমেও কিন্তু এটা ঘটে। আমি বাংলাটাও লিখে দিয়েছি, তোমরা পরবর্তীতে বাংলাটাও কিন্তু দেখতে পারবে। এরপরে দেখো, দিস অ্যাকশনস, আচ্ছা টার্ফ বলতে মনে করো জাল। দিস অ্যাকশনস আর টার্ফ হিট ইন দ্য অ্যাটমসফিয়ার, এই যে টার্ফ মানে ফাঁদ বা জাল, এই কাজকর্মগুলা ফাঁদ হয় হিটের, মানে একেবারে গরম করে তোলে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, অ্যান্ড মেক দ্য প্ল্যানেট ওরমার, এবং এই যে প্ল্যানেট অর্থাৎ গ্রহ, তার মানে পৃথিবীকে ওরমার তৈরি করে, অর্থাৎ বেশি গরম তৈরি করে। হুইচ ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি, অর্থাৎ বৈশ্বিক যে উষ্ণায়ন সেটা বলে থাকি। অ্যাজ আ রেজাল্ট, এটার ফলে উই ফেস প্রবলেমস, আমরা সমস্যার সম্মুখীন হই। লাইক যেমন কী কী সমস্যা, রাইজিং সি লেভেলস, মানে সমুদ্রের যে মাত্রা সেটা বেড়ে যায়। তারপরে মেল্টিং আইস, তার মানে তোমার হচ্ছে বরফ গলে। ফ্লোডস মানে বন্যা হয়। ড্রটস খরা হয়। অ্যান্ড স্ট্রঙ্গার স্টোর্মস, এবং শক্তিশালী ঝড় হয়, মানে এই যে এগুলার কারণে। যখন এটা হয়, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কারা, প্লান্টস মানে গাছপালা, অ্যানিম্যালস পশু পাখি, অ্যান্ড পিপুল এবং মানুষ এই জিনিসগুলা আর এগুলা অ্যাফেক্টেড হয়ে থাকে বাই দিস চেঞ্জেস, এই পরিবর্তনগুলার দ্বারা। এরপরে দেখো, এই যে এই কাজগুলো হয়, এখন এইটা আমরা কিভাবে থামাতে পারি। দেখো, টু স্টপ ক্লাইমেট চেঞ্জ থামাতে উই শুড প্লান্ট মোর ট্রিজ, অতিরিক্ত বা বেশি গাছ রোপণ করা উচিত। ইউজ ক্লিন এনার্জি, পরিষ্কার শক্তি ব্যবহার করা উচিত, লাইক যেমন সোলার পাওয়ার, এটা ব্যবহার করা উচিত। অ্যান্ড রিডিউস পলিউশন, দূষণ কমানো উচিত। এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই যে ক্লাইমেট চেঞ্জ সেটা থামাতে পারি বা একটু কমাতে পারি। টুগেদার, একত্রে, উই ক্যান প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট, একত্রে আমরা আমাদের যে প্ল্যানেট বলতে গ্রহ, তার মানে পৃথিবী, এটাকে রক্ষা করতে পারি। এ হচ্ছে মোটামুটি খুবই সুন্দর চমৎকারভাবে আমি তোমাদের জন্য একটা ক্লাইমেট চেঞ্জের ওপরে প্যারাগ্রাফ লিখেছি। যদি কোনো টপিকের ওপরে তোমাদের প্যারাগ্রাফ দরকার হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে সেই টপিক নিয়ে প্যারাগ্রাফ শেয়ার করব। এই যে দেখো, এনভায়রনমেন্টাল পলিউশন, এটা নিয়েও কিন্তু একটা প্যারাগ্রাফ লেখা যায় এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমি পরবর্তীতে তোমাদের সাথে এনভায়রনমেন্টাল পলিউশন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।